লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করল সরকার। সোমবার বিষয়টি চূড়ান্ত করার পর বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ঘিরে বিতর্ক এড়াতে এমন পদক্ষেপ। এসপি নিয়োগ হবে ৩ ক্যাটাগরিতে, আর ওসিদের পদায়নও হবে লটারিতে। বিগত ৩টি নির্বাচনেই দেশের মানুষ ভোট বঞ্চিত। এবার সেই দশা কাটাতে চায় অন্তর্বর্তী সরকার। সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, চলছে তার জোর প্রস্তুতি। নির্বাচন ঘিরে বিতর্ক এড়াতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। প্রথমবারের মতো নির্বাচনে দায়িত্ব পালনকারী এসপি ওসি নিয়োগ হচ্ছে লটারির মাধ্যমে। দেশের ৬৪ জেলায় এসপি নিয়োগের বিষয়টি গত সোমবার চূড়ান্ত হয়। বুধবার জারি হলো প্রজ্ঞাপন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগে যেভাবে দলীয়করণ দেখা গেছে, ঘুষ বাণিজ্য দিয়ে যেভাবে ট্রান্সফার হতো, এখন যদি এভাবে লটারির মাধ্যমে হয়, আইন শৃঙ্খলার একটু পরিবর্তন হবে বলে আমার আশা করি। লটারির মাধ্যমে এটা হলে স্বচ্ছতা আছে, কিন্তু এটা ওই দুর্নীতিটা বন্ধ করতে হবে। আগে তো দলীয় প্রভাব দেখাইয়া বদলি হইতো, এখন পুলিশ সুপারদেরকে পাঠানো হয়েছে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন উঠিয়ে দিতে পারে। বর্তমানে যে লটারির মাধ্যমে যে বদলি হচ্ছে, এটি স্বচ্ছ হোক, আমরা সেটাই আশা করি। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩ ক্যাটাগরিতে লটারি হয়েছে। মেধাবী কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওইরকম করতে কারে করে দিব। তো 64 থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে। উপদেষ্টা জানান, ওসি নিয়োগ হবে লটারিতে। লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। এদিকে পুলিশের 33 কর্মকর্তাকে উপমহাপরিদর্শক বা ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জারি হয়েছে 2টি প্রজ্ঞাপন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।